শিল পাটাতে ভর্তা করার পর এরকম পাটাতে ভাত মাখিয়ে কয়জন খেয়েছেন বলুন তো? আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তাতে আপনাদেরও ইচ্ছা করবে এরকম পাটনায় ভাত মাখিয়ে খেতে। তো এখানে আমি ছোট ছোট মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো সাধারণত নদীর মাছ এবং অনেক কাঁটা থাকে। তাই ভাবলাম এই কাঁটাযুক্ত মাছ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক আমার এই ভর্তা তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এবং রসুন দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে আমি এগুলো সুন্দর করে একটু ভেজে নেব। মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি সেই ছোট ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমার মা শীতকালে এরকম ছোট ছোট মাছ দিয়ে একটা ভর্তা তৈরি করতো, অনেক ভালো লাগতো। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে যে কোনো ভর্তাটাই ফ্লেভারটা ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে আরও ভেজে নেব, মাছটার যাতে কাঁচা গন্ধ চলে যায় এবং একটু কালারটা চেঞ্জ হয়। তারপরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় এগুলো বেটে নিচ্ছি। আসলে যে কোনো ভর্তা শিলপাটায় বাটলে বেশি ভালো লাগে আমার কাছে ব্লেন্ডারের চাইতে। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল গরম করে দিচ্ছি এবং এর মধ্যে মিক্স করে দিচ্ছি, তাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখন ভর্তাটা উঠিয়ে নিচ্ছি এবং নানি দাদিদের মতো পাটায় ভাত মেখে খাচ্ছি। অনেক মজা, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যে কোনো ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আর তা যদি হয় গরম গরম ভাতের সাথে, তো আর কোনো কথাই থাকে না, তাই না?